আমি এখন যে জরার জন্য যে গেটটি প্রবেশদ্বার দিয়ে ঢুকছি সেটা হলো জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটির নাম চারানি জমিদার বাড়ি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। চলুন দেখাই। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এটা হচ্ছে এই জমিদার বাড়ির চারানি জমিদার বাড়ির প্রধান সড়ক, অর্থাৎ গেট দিয়ে প্রবেশদ্বার, প্রধান প্রবেশদ্বার। রাজশাহীর পটিয়াতে অবস্থিত। এটা একটি ঐতিহাসিক স্থান এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এটা মূলত পটিয়া রাজবাড়ির অংশ, যেখানে 4টি প্রধান জমিদার বাড়ি রয়েছে এবং চারানি জমিদার বাড়ি তাদের মধ্যে একটি। এই জমিদার বাড়িটি তার স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য খুবই পরিচিত। এটা পোড়ামাটির ফলক, মন্দিরসহ একটি কমপ্লেক্সের অংশ। আপনারা দেখছেন এই জমিদার বাড়ির এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। চারানি জমিদার বাড়ি মূলত পটিয়া রাজবাড়ির একটি অংশ। এর পাশেই আগ্নিক মন্দির, ছোট গোবিন্দের মন্দির, গোপাল মন্দিরও রয়েছে, যা আমার 3টি ভিডিও আলাদা আলাদা রয়েছে। আশা করি এগুলো দেখবেন আপনারা। ছাত্রী 1855 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর সম্মান উদ্দেশ্য নির্মাণ করেন, সম্মানার্থে নির্মাণ করেন। ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ অলঙ্কৃত কাঠের কাজ, কক্ষের দেওয়াল, দরজার উপর ফুল, লতা পাতা, চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে। আপনারা দেখছেন জরাজীর্ণ হয়ে গেছে এরকম অবস্থাটা। নিচের অংশটুকু এরকম অবস্থা, খসে পড়ছে দেওয়ালের অংশ, ছাদের অংশ। ছাদের লোহার বিম, কাঠের বর্গ, টালি ব্যবহার করা হয়েছে নিরাপত্তার জন্য। রাজবাড়ির চারপাশে পরিখানা খনন করা হয়েছে। পটিয়ার রাজবাড়ির পাশের একটি 6টি রাজদিঘি রয়েছে, প্রত্যেক দিঘির আয়তন 1 একর করে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখা হবে।